যারা মাজার বিরোধী, যারা অলি বিরোধী, আমি আপনাদেরকে এতটুকু বলবো, যারা মাজার বিরোধী, তারা অলি বিরোধী, আমি বেলাল হোসেন আনসারী যদি কোথাও দেখি শুনি, আপনাদেরকে নিয়ে একমত হয়ে মাজার বিরোধী, অলি বিরোধীর সাথে যারা আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাই সজাগ থাকতে হবে। আপনারা কি পারবেন না? আপনারা কি পারবেন না? আমাদের প্রথম কি ঈমান, প্রথম কি, এরপরে কি, এরপরে দল। আজকে আমরা দেশের সেই পরিস্থিতির কথা আমি বলবো না। আপনারা অনেকে অনেক দল করেন, আমি দলের কথা বলতে এই মিম্বরে আসি নাই। আমাদের মধ্যে অনেক ধরনের দল থাকতে পারে, দল থাকবে, এটা আপনার ব্যক্তিগত পার্সন, এটা আমি দলের ব্যাপারে কোনো কথা মন্তব্য আমি করব না। তবে এতটুকু বলতে চাই, যারা মাজার বিরোধী, যারা অলি বিরোধী, আমি আপনাদেরকে এতটুকু বলবো, যারা মাজার বিরোধী, তারা অলি বিরোধী, আমি বেলাল হোসেন আনসারী যদি কোথাও দেখি শুনি, আপনাদেরকে নিয়ে একমত হয়ে মাজার বিরোধী, অলি বিরোধীর সাথে যারা আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাই সজাগ থাকতে হবে। আপনারা কি পারবেন না? আপনারা কি পারবেন না? আমাদের প্রথম কি ঈমান, প্রথম কি, এরপরে কি, এরপরে দল। আপনার যা খুশি যা দল করেন, আমার সমস্যা নাই, কিন্তু আল্লাহর ওলিদের কোন মাজারে, আল্লাহর ওলিদের কোন কিছুতে দরগায় যদি কেউ আসর দেয়, যদি কেউ কোনো সংকট কথা বলতে চায়, আমরা সেটাতে ছাড় দিতে রাজি। এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব, এটা হলো আমাদের ঈমানি কর্তব্য। হক্কানি অনেক জাকের ভাই বলেছেন, আজকে সকাল আমি যখন ঢুকতেছিলাম, আমি নাম বললে আপনি চিনবেন, আমি নাম বলছি না, তার ইমানি পাওয়ার, আমার এক জাকের ভাই আমাকে আরো ইমানি পাওয়ারটা, জাকের ভাই বলছে, ভাই যেখানেই যা কিছু হোক, এমন এক পীরের দরবারে আমি মুরিদ হলাম, এমন এক পীরের দরবারে আমি যাই যেখানে হক হক হক, এখানে কোনো বাতিলের হাত ঢুকতে পারবে না, এখানে কোনো বাতিল ঢুকতে পারবে না, এখানে কোনো সমস্যা করতে পারবে না, কারণ আমার ওলি জিন্দা। অতএব প্রত্যেকটা জাকেরের আকীদা থাকতে হবে, আমার বিশ্বলি খাজা ফরিদপুরি জিন্দা। সে যেখানে থাকেন, আপনি আপন মুরিদ, আপনি যদি সত্যিকার অর্থে পীর হন, সত্যিকার অর্থে যদি মুরিদ হন, আপন পীর যেখানেই থাকেন না কেন, তাহাজ্জুদ শক্তি আপনি পাবেন 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 পাবেন, এই বিশ্বাস রাখতে হবে। আমি আরো আগে বলেছিলাম, দেশের অবস্থা তেমন ভালো না, তবে যখন কোনো মানুষ তরিকতের আমল করে, ওজিফা করে, ফাক্কালাম ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে, আমার হুজুর বলেছেন মুজাদ্দিদ সাহেব তাকে রক্ষা করে। আকীদা আপনাদের আছে? আছে? নরমাল আকীদা নিয়ে চলা যাবে না, নরমাল আকীদা নিয়ে চলা যাবে না। আমরা কাউকে আঘাত করি না, আমরা কাউকে আঘাত করি না, ইসলাম কাউকে আঘাত শিখায় না। ইসলাম তরবারি নিয়ে আঘাত আগে করে নাই। 313 জন নিয়ে বদরের মাঠে গিয়েছে, 313 জন বদরের মাঠে গিয়েছে, সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়েছেন। 312 জনকে তরবারি দেওয়া ছিল। কেমন তরবারি? ওই সময় তরবারি ছিল না, কারো দাও ছিল, কারো হাত ছিল, কারো লোহা ছিল, এরকম তরবারি ছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দিয়েছেন, বরকত দিয়েছেন 312 জন। আরেকজন সাহাবী বাদ পড়ে গেলেন। কয়জন? আরেকজন। 313 জন গিয়েছেন, 312 জনের হাতে রাসূল আকরাম অস্ত্র উঠে দিয়েছেন, কিন্তু একজন বাকি আছে। আরেকজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, আপনি সবাইকে অস্ত্র দিয়েছেন, কিন্তু আমাকে তো আপনি অস্ত্র দেন নাই, আমি অস্ত্র চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অস্ত্র তো আর নেই, আর তো কোনো কিছু নেই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন তিনি বললেন,
আমার কাছে তো আর অস্ত্র নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, ওই দিকে একটু তাকাও, ওই যে একটা খেজুরের ডাল দেখা যায়, ওই ডালটা আমার কাছে নিয়ে আসো। সাহাবী ঠিক ওই ডালটা যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাও এটাই তোমার তরবারি। কথা খুব ক্লিয়ার শুনুন, এটাই তোমার তরবারি। এই তরবারি, সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তরবারি পাই নাই, কিন্তু আমি পেয়েছি একটা খেজুরের ডাল। আপনি দেখুন, আমি সেই বদরের প্রান্তরে আমি আপনাকে সামনে রেখে আপনার দোয়া নিয়ে আমি ময়দানে যুদ্ধ করব। ঠিক সেই সাহাবী এমনভাবে তরবারি দিয়ে, খেজুরের পাতা, খেজুরের ঢাল দিয়ে এমনভাবে যুদ্ধ করলেন, যুদ্ধ করতে 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 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এটা কি? এটা একটা খেজুরের ঢাল। এটা কি? এটা একটা খেজুরের ঢাল ছিল। ঠিক আপনার ঈমান যদি আপনার পীরের প্রতি থাকে, আপনার ঈমান আকীদা যদি মজবুত থাকে, খোদার কসম করে বলছি, মদিনা ওয়ালার সাদকায়, আমার আপন পীরের দোয়ার বরকতে একটা কোনো কিছুই আপনাদের করতে পারবে না। এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমরা তরিকতের কর্মকাণ্ডগুলি করব, আপন পীরের প্রতি মহব্বত, খেদমত সব কিছু দিয়ে আমরা আগের মতো ভাই ভাই হয়ে আমরা কাজ করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হাত উঠায় বলেন রাজি আছেন? আমরা একসাথে বলে কাজ করবো, একসাথে কাজ করবো। যারা সুন্নত পড়েন নাই, আপনারা সকলে সুন্নত নামাজ আদায় করুন।